ফেলা উচিত প্রকাশ্যে। কোনো পুলিশকে দেওয়া লাগবে না, কাউকে দেওয়া লাগবে না। ফেরাউন আর নমরুদ জন্ম হয়েছে এই বাংলাদেশে। আমি কালকে রাতে ভিডিওটা দেখেছি যে শির বাজিয়ে বাজিয়ে ওরে কোরআনকে লাঠি মেরে ফেলে দেওয়া হয়েছে। এটা শুধু কোরআনকে লাঠি মারা হয়নি, আমাদের কলিজাটা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, কলিজাকে লাঠি দেওয়া হয়েছে। কারণ কোরআন হচ্ছে আমরা কলিজা, এটা আমরা কলিজা। এটা আল্লাহু আকবার বলে টেনে ছিঁড়ে ফেলা উচিত। কোনো পুলিশ নেই, কিছু নেই। কিসের পুলিশ? ওরে কেন পুলিশকে দেওয়া? আমি কিছুই চাই না। ওরে মৃত্যুদণ্ড লাগবে, ওরে মৃত্যুদণ্ড দিতে হবে। ও যেভাবে কিভাবে যা সাহস করলো যে শেষ বাজিয়ে বাজিয়ে কোরআনকে লাঠি দেওয়া, ওকে সব প্রকাশ্যে সেভাবে আল্লাহু আকবার বলে টেনে ছিঁড়ে ফেলা উচিত। সে পাগলরা এখনো কেউ কিছুজন বলছে যে ও পাগল, ও ভালো নাই। যেহেতু পাগল, যদি ও পাগল হয়ে যায়, ও রাস্তায় হাসতো, লেংটু হয়ে হাঁটতো, রাস্তায় মারামারি করতো, ঝগড়াঝাটি করতো, ভাঙাভাঙি করতো, অথবা অন্য কোনো বই ছিটতো। ওর শরীরে জামা কাপড় থাকতো না, ও রাস্তায় রাস্তায় ঘুমিয়ে থাকতো। তার কোনো ক্ষমা নেই, কারণ সে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে ও কিভাবে এটা বুঝতে পারলো যে ভিডিও কল দিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে শেষ বাজিয়ে বাজিয়ে এই কোরআনকে লাথি মারতে হবে, নাচ করতে করতে শেষ বাজাতে বাজাতে এই কোরআনকে লাথি মারতে হবে, সেটা কি করে বুঝলো? তার শাস্তি চাই, মানে শাস্তি চাই, কোনো ক্ষমা